সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। তৈরি করে দেখাবো লাউ পাতা ভর্তা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল, কিছু রসুনের কোয়া, পেঁয়াজ দিয়ে দিলাম, আর 2টা শুকনো মরিচ আর কাঁচা মরিচ। এখন আমি এগুলোকে হালকা করে টেলে নেব। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা। এটা অপশনাল, আপনাদের কাছে এটা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। তো এটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন আমি নামিয়ে নেব। তো এই ফ্রাই প্যানে দিয়ে দেব লাউ পাতা। লাউ পাতাগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এ পর্যায়ে একটু নেড়ে দেব। তো লাউ পাতা থেকে যে পানিটা উঠবে সে পানিটা একদম শুকিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে পাতা যেন পানি না থাকে, একদম শুকনা করে এটা সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। তো হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এখন আমি ভর্তাটা শিলপাটায় করব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে পেস্ট করতে পারেন, তবে শিলপাটায় করলে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয়। আগে থেকে আমি লবণ দিয়ে নিই, তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার ভালো করে বেটে নেব। প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচগুলো বেটে নেব। আর এটা বাটা হলে শাক পাতাগুলো বেটে নেব। এ পর্যায়ে এই পাতাগুলোকে আমি বেটে নেব শিলপাটায়। গরম ভাতের সাথে এটা খেতে যে কি মজা হয়, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আমার ভর্তাটা কিন্তু প্রায় বানানো শেষ হয়েছে। আর ভর্তাটা বাটা হলে এর ভিতরে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, আর এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে খেয়ে দেখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।